দর্শককে এটা ইচ্ছা মতো বলছি, কারাটা যদি পটকো মরায় তো তাও 15-20 মিনিট খেলা দেখাবো। কতক্ষণ তো লাগিয়েছিল? মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট লেগেছে? তবে ইয়ার বল ছিল আর বেশি। তারপরে ওটা ছাড়াই নিয়েছো না? না, ওকে লাস্টে ভাগাইলো। বলছেন যে কোনো জায়গায় নামেই পাইনি, আর যাতে যাতে এমন জায়গায় ঢুকে গেল, ওটা বিরাট বড় আসর। ওটা আমরা জোর দিয়েছি, মানে গাজরি কাটার সঙ্গেই দিয়ে দিয়েছি, বলি এবার প্রথম খেলার দেখো এখন তো কাটা আছে কিরকম ভাবে লড়াই দেখাতে পারে। আমি তো কথা দিছি দর্শককে, আধা ঘন্টা আমি লড়াই দেখাবো, একদম গ্যারান্টি। গ্যারান্টি, ওটা 100%। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত একজন বিখ্যাত রসিক, যিনি দীর্ঘদিন ধরে কাড়া রেখে এসেছেন। তো এখন জেনে নেব যে বর্তমানে ওনার কাড়া আছে কি নেই, বা যদি কাড়া রেখেছে তো কতদিনে আমাদের দর্শকরা ওনার কাড়া লড়াই দেখতে পাবে। সেই সম্পর্কে আমি বিস্তারিত ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, এটা বলুন। আমার নাম গিরিধারী গোপ, গ্রাম বেল্লি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। বর্তমানে এখন আপনাদের কাড়া আছে না? হ্যাঁ, কাড়া আছে। অনেকদিন আগে থেকেই তো আপনাদের শুনেছিলি যে কাড়া থাকে, তো হ্যাঁ। এখন বলি আছে না? নাই না, আছে এখনো। আছে। হুম। তো এখন কটা কাড়া আছে? কাড়া দুটো আছে। এই কাড়া গুলা লাগাবার জন্য রেখেছো না হাল তাল ভাই? লাগাবার জন্য রেখেছি। লাগাবার জন্য। হ্যাঁ। আর হাল ভাই না? হ্যাঁ, ভালো। হালো ভাই লাগাবো করে। নমস্কার, আমার নাম ধনঞ্জয় গোপ, গ্রাম বেল্লি, পোস্ট অফিস বেল্লি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। আমাদের দীর্ঘদিন ধরেই কাড়া আছে, প্লাস কাড়া এখন রাখি হয়েছি। যাই হোক, ছোট হোক বড় হোক যেরকম হোক রেখেছি। কাড়াগুলা খেলার জন্য যখন রেখেছেন তখন কোন কোন জায়গায় আধার কার্ড জমা করেছেন? অনেক জায়গায় করেছি। অনেক জায়গায়? হ্যাঁ, জড় পাইনি, মানে খালি আধার কার্ড জমাই করে গেছি? জমাই করে গেছি। তাহলে কি নামও লাই নাই নাকি এমন কোন জায়গায় আছে? এই যে আজ আমাদের এই যেটা আমরা জড় করতে আইসি গেছি, যেটা হইলো আমাদের জড়, সেটার মধ্যেও হয়তো আগে মহাপ্রভু ধরে জড় দিল। যাই হোক, তাহলে এখন বর্তমানে কি বলতে চাইছেন, কোন কোন আসরে নাম দিয়েছিলেন? এই ছোট আসরে, বড় আসরে কাটা তো লয় দাদা। আচ্ছা, ছোট আসরে দিতে গেছিলাম। মানে খেলার ইন্টারেস্ট আছে বলি? হ্যাঁ, সে একবার এখন তো এখন কাটা কোথাও লাগাই হয় না। আচ্ছা, এই প্রথম বলি লাগাবো, এই জন্য। তাহলে এখন বর্তমানে আপনার যে কাড়াটি আছে, তো আমাদের দর্শকরা কতদিনকে লড়াই দেখতে পাবে? ওই তো 20 দিনে জড় হয়েছে। 20 দিনে? আশ্বিনের 20 দিনে। আশ্বিনের 20 দিনে কোন আসরে বটে? রাঙামাটি। রাঙামাটি? রাঙামাটি মানে সেই বিখ্যাত আসর। তো আপনার তো বলছেন যে কোনো জায়গায় নামেই পাইনি, আর যাতে যাতে এমন জায়গায় ঢুকে গেল, ওটা বিরাট বড় আসর। ওটা আমরা জোর দিয়েছি, মানে গাজরি কাটার সঙ্গেই দিয়ে দিয়েছি, বলি এবার প্রথম খেলার দেখো এখন তো কাটা আমার বয়স কম আছে। আচ্ছা, একবার খেলা দেখবো, তারপরে কাটা তো রাখতে হবে। তাহলে কি আপনার কোন কাড়ার সাথে মানে জোড়াটা হয়েছে, কোন মালিকের সাথে? মহারসিক ভীম মাহাতো। ভীম মাহাতো? ওনার কাড়াটাও তো শুনেছি যে বাইরের কাড়া বটে। বাইরের কাড়া বটে। রায়পুর না কোথার বটে কাড়াটা? রায়পুর। আচ্ছা আচ্ছা, ওটাও তো একটা বিখ্যাত কাড়া। বিখ্যাত কাড়া, কিন্তু আমরা দেখছি আমরা ছোটই থাকুক, তাও আমরা জড় পাইছি, ওকে ওইটাই ধন্যবাদ বলছি। সে যাই হোক, আমাদের কোনো প্রাইজের দরকার নেই, কেবল কাড়াটা আমরা একবার খেল দেখবো। যাই হোক, আর লড়াই নেই আমরা কাড়াটা, বুঝলে? আচ্ছা, এই কারণে কাড়াটিকে একবার মানে বাইরে লড়াই হয় না? বাইরে একবার লড়াই হয় নাই। আচ্ছা, এই বছর তো প্রথমে টিং টিং আনছে এই কাড়াটা। হ্যাঁ, তবু বলি আমরা একবার খেলা দেখবো, আসা কিভাবে খেলবে কাড়াটা। তাহলে যে পুরানো কাড়া থাকতো ওগুলা এখন কি ওরা নাই, ওরা বিকান গেছে। তাহলে সেই অনুসারে কি আপনাদেরকে কেউ জোড়া দিতে চাইছেন? ওই অনুসারে মনে হয়, যাই হোক, কোনো বুঝেছিল। আচ্ছা, বুঝলে? তাহলে এখানে জোড়া পায়নি আপনারা কি রকম ভাবে মানে খুশি আছেন? বিরাট খুশি, ধন্যবাদ বলি ওকে। আমরা জোড়া পাইছি কাড়াটার, কোনো অসুবিধা নেই আমাদের। মহারসিকেশন মানে অনেক জায়গায় নাম দেওয়ার পর মানে যখন কোন জায়গায় পায় না, তখন এটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার, তখন দিয়ে দিয়েছি আমরা জোড়া। ওখানে আপনার প্রাইসটা কত আছে? 5000। 5000? 5000। কোনো অফার টফার বলেছে? না, কোনো কিছু বলা নাই। আচ্ছা, তো কত নম্বর কাড়া বটে ওটি আসলে? 5 নম্বর। 5 নম্বর। কমিটির উদ্দেশ্যে এখন কি বলতে চাইছেন? কমিটিকে আমি এই কথাটাই বলছি, যাতে কোনো ঝুট ঝামেলা না হয়, কাড়া ভালোভাবে ছাড়াই নিবে, যাতে আমাদের কাড়াইও না ইহা হয়, ওদের কাড়াও না কোনো অসুবিধা হয়। যদি পড়াই পড়ি তখন যেমন ওরাই নিজে ঠেঙ্গাই ছাড়াই দিয়ে আমাদের কাড়াটাকে। আচ্ছা, আর ওদেরটা যদি আমাদেরকে ফেলাই দিত, আমাদেরটাই ছাড়াই দিবে ঠেঙ্গাই, ওরা আমরা চালাবো না।
যাতে ঝামেলা না হয়। কমিটিকে এটা আমি অনুরোধ করছি। তাহলে বর্তমানে আপনার তো দুটি কাড়া আছে, তো দুটি। দুটির মধ্যে মানে একটি লাগাবেন না, দুটি জোড় একটি করেছেন? জোড়া হয়েছে, আচ্ছা, তো ওনার এক চান্সেই বটে। এক চান আছে। নমস্কার, আমার নাম অজয় গোপ, গ্রাম বেলডি, পোস্ট বেলডি, থানা আরসা, জেলা পুরুলিয়া। ওইখানে আপনাদের পক্ষ থেকে কার নামে খেলা হবে? গোলক গোপ। গোলক গোপ। হুম। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? দর্শকদের বলবো যে সবাই মেলা দেখতে ভালোভাবে মেলা উপভোগ করে, সবাই শান্তশিষ্টভাবে মেলা উপভোগ করুক, কাড়া লড়াই দেখুক। রাঙামাটির আসর তো একটা হ্যাঁ, রাঙ্গামাটির আসর তো একটা নাম করা আসর, আর মহান রসিকের সঙ্গে জড়া হয়েছে। আমরা এটাই বলবো যে রসিকগণরাও নিজের নিজের কাড়া ভালোভাবে আসরে ঢুকায়, আর লড়াই যেমন শান্তশিষ্টভাবে হয়। যাতে যদি আমার কাড়া পালায় তো ওরাও যেমন তাড়িতে না দেয়, ওদের কাড়া পালালে আমরাও তাড়িতে দিব না, এটাই চেষ্টা থাকবে। তো ওখানে যে আপনারা জোড়াটা করেছেন, তো কতটা ভরসা আছে ওখানে? ও মাঠে তো যে কাড়াটির সাথে জোড়া করেছেন ও তো প্রায় 6-7 বার জয়ী কাড়া বটে। দেখুন আমাদের দেখো, আমরা তো কাড়াটা আমাদের কাড়াটা কোথাও লাগাই নাই। দর্শককে এটা হিসাব মতো বলছি, কাড়াটা যদি পচকো মরায় তো তা 15-20 মিনিট খেলা দেখাবো। কি রকম ভাবে লড়াই দেখাতে পারে? আমি তো কথা দিছি দর্শককে, আধা ঘন্টা আমি লড়াই দেখাবো, একদম গ্যারান্টি? গ্যারান্টি, ওটা 100%। ওয়ার কাড়া যদি ঠেকে থাকে তাহলে আপনার আমার কাড়া আধা ঘন্টা লড়বে, তা বাদে যদি মরে তখন মরবে, না তো তার আগে নাই মরবে কি। হ্যাঁ, ওটা আধা ঘন্টা মানে গ্যারান্টি 100% লড়াই দেখাবো। মানে তাহলে পাবলিক জিগড়ান যাবে? জিগড়ান যাবে, আধা ঘন্টা লড়াই দেখাবোই। ওনাদের মৌজায় তো একটা বিরাট ব্যাপার, মানে 4 বছরই দেখেছেন যে তো জোড়াও নিয়েছে সেরকম ভাবে। তো যাক, আপনাদেরও তো সেরকম ভাবে গ্যারান্টি দিচ্ছেন যে হ্যাঁ, আধা ঘন্টা লড়াই দেখাবো পাবলিককে। হ্যাঁ, এটা গ্যারান্টি, এতটাই ভরসা? এতটা ভরসা আছে কাটার উপর আমাদের। যাই হোক, এখন বয়স কাঁচা আছে কিন্তু ভরসা আছে, আধা ঘন্টা লড়াই দেখাবো। আর তো পুরানোর সঙ্গে খেলে দিচ্ছেন? খেলে দিচ্ছি, রাগ আমাদের রাগ একটু ইয়ার উপর। হ্যাঁ, এই আহার বলতে ছাড়িয়ে দিল, আর ইয়াকে রাখার শখ। কি আছে কোমর কোনো বল আছে দেখছেন না আপনি? কোনো বল আছে একটু? কিন্তু বলি একবারই যদি পানি খায় আর ভাইগে আসে তাইলেই আর ওই জিনিসটা শান্তি হবে। আর ওই যে ঘরে বাঁধবো, আর এখন ঘর এখন খুলবই না, তাহলে আর বছর ইয়াকে আমরা মেলা করবো, তো ওই জন্যই রাখা। আর 25 বছর আমাদের কার্তিকের 26-এ একটা মেলা করবার আছে, তখন ওনাদিকেও ডাকা হবে, সেইভাবে একটু সেইভাবে জড় মিলাই। আচ্ছা, 4টা কাড়া আছে আরো, মানে 6টা প্রাইজ হবে। তাহলে কার্তিকের কতদিনে লড়াই? কার্তিকের মোটামুটি 22 দিনে আমাদের টার্গেট আছে। হ্যাঁ, মানে ওই কালী পূজার সময়? কালী পূজার সময়, বুঝলে, 22 দিনের টার্গেট আছে, ওইটা আমরা লড়াই করবো। ওই জন্যই আগে খেলা বলি, বাইরে খেলুক, তারপর মাঠও একবার খেলাবো। হার জিত তো আছে দাদা, ওটা তো কোনো উপায় ইয়া নাই। একটা দুটা লড়িলে তো একটা ভাগবে কে? অবশ্যই। ওটা তো কোনো লজ্জার শরম বিষয় নয়, না এটা লজ্জার বটে, লিগে ভাগিয়ে গেল কারণটা ভাগুক। তাহলে মানে না লাগলে আপনার ভরসা আছে যে না ওইখানে লাগবে কি? আধা ঘন্টা আমি কারো লাগাবো, আধা ঘন্টা পাক্কা, আর আমি আসরে ঢুকবো। আপনি দেখবেন রসিক? হ্যাঁ। ইয়ার এমনিতে টেস্টিং লড়াই করেছেন কোনটি? করেছি, টেস্টিং লড়াই জয় আছে? গাঁয়ে করেছি, একবার করেছি, জয় আছে। কতক্ষণ তক লাগিয়েছিল? মোটামুটি ধরো 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট লেগেছে? তবে ইয়ার লোক বল ছিল আর বেশি। তারপরে ওটা ছাড়াই নিয়েছো না? ওকে লাস্টে ভাগাইলো। ওটাকে ভাগাই নিয়েছে? তাহলে কি ইয়াকে তো মনে হচ্ছে একদিকে ফেলাই দিতে হবে, তাছাড়া তো মানে যতক্ষণ না মানে ইয়া হবে ফেলাবে কি আগে 3-4 বার সহজে ছাড়বে, যতক্ষণ পড়বে 2-1 বারও, তার আগে ছাড়বে না? তার আগেই ছাড়বে না। তো নমস্কার, যাক, ইনারা অবশ্যই ইনাদের বক্তব্য বললেন, ধন্যবাদ ইনাদেরকে ইনাদের বক্তব্য তুলে ধরার জন্য। যে অনেক জায়গায় ইনারা জোড়া করার জন্য চেষ্টা করেছে কিন্তু কোনো জায়গায় জোড়া পায় নাই, তাই এখানে এই রাঙামাটি আসরে জোড়া পায়নি, ইনারা অনেক খুশি আছেন। আর বলেই তো দিল যে ইনাদের কাড়ায় মানে যতক্ষণ না 3-4 বার পড়ে ততক্ষণ তো খুব পালাবেগ নাই। সাক্ষাৎকার পর্বটি অনেকটাই লম্বা হয়েছে, এইখানে আমি সমাপ্ত করছি। আর বর্তমানে ইনার কাড়াটা এখন বাইরের মৌসুমে আছে, কিরকম ভাবে মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। তোকে
ছাড়া বাঁদরের মতন দেখো হলি দল হারাই আমি, এই হলি দল হারাই এই বুঝে সুঝে করবে পিরিতি এখন করোনাই যারা ডাল ছাড়া বাঁদরের মতো, আমি ডাল ছাড়া বাঁদরের মতন দেখো হলি দল